আছে তাতে বাইরে পাঠানো যাবে না। কলকাতার বুকে আসে না কোনো দিনই সেই আলুগুলো এবং অন্য অনেক প্রজাতি আছে K22, পোগরাজ এবং আরও আলু, কেঁটি আলু, ছোট আলু, এই আলুগুলো আমরা বরাবরই বাইরেই পাঠিয়ে আসি। ধরুন আমাদের মিটিংটা দীর্ঘক্ষণই হয়েছে। তো আমাদের যে আলুগুলো অ্যাকচুয়াল বহিরাজ্যে যেগুলো আটকানো রয়েছে আমরা সেগুলো সমস্যা যাতে সমাধান হয় সেই জন্যই আলোচনার জন্যই আজকের মিটিং ছিল। বলেছি যে আলুগুলো এখানে আমাদের বাংলায় চলে না সেই আলুগুলোকে বহিরাজ্যে পাঠাবার জন্য আমরা বলেছি। ওনারা বলেছেন, ওনারাও আলোচনা করেছেন এবং আমাদের প্রস্তাবও দিয়েছেন। আমরা সেই প্রস্তাব নিয়ে আগামীকাল নিজেরা আলোচনা করে আগামীকাল আমরা আমাদের যে সভা, আমাদের যে কমিটি রয়েছে সেই কমিটিতে আলোচনা করে আমরা আগামী দিনে সিদ্ধান্ত করব। কোন আলুগুলো অনুপযুক্ত, কোন আলুগুলো বাইরে এখানে আমাদের কলকাতা বা বিভিন্ন বাজারে চলে না সেই আলুগুলো বাইরে পাঠাতে হবে। বাইরে পাঠাতে না হলে আমাদের যে পয়সা কড়িগুলো পড়ে রয়েছে সেগুলো আসবে না। ওনারা সবটা শুনেছেন, সবটা শুনে ওনারা বলেছেন ঠিক আছে আপনারা আপনাদের কথা বললেন। ওনারা ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন আর আমরাও আমাদের আগামীকালকে মিটিং থেকে রাজ্য সরকার আমাদের যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব নিয়ে আলোচনা করে আমরা আগামী দিন সিদ্ধান্ত করব। সমস্যাটা আমাদের মেনলি যেটা আছে, আমরা সিজনের প্রথম থেকেই কিছু যেটা আমাদের সারা রাজ্যব্যাপী যে আলুগুলো উৎপাদন হয় এবং যেটা লোডিং হয় সেই লোডিংয়ের অনুন্নত যে আলুগুলো সেই আলুগুলো বরাবরই আমরা বহির্রাজ্যে পাঠিয়ে আসি। কিন্তু বেশ কিছুদিন আগে দেখলাম সরকার বহির্রাজ্যে যাওয়া নিষেধ করেছেন। ওনারা ভাবছেন আলু হয়তো কম আছে সেই কারণে ওনারা বহির্রাজ্যে যাওয়া নিষেধ করেছেন। এখন সেটা আপাতত সেটাই বহাল আছে। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে ওই আলুগুলো বহির্রাজ্যে যেতে পারে, নাহলে আমাদের তো ব্যবসা করতে পারছি না, আলুগুলো স্টোর থেকে নামাতে পারছি না। তো সেইটাই আমাদের সমস্যার সমাধানের জন্য আমরা এসেছি। এটা লিখিত কোনো নির্দেশ নেই, মানে পুলিশই ওখানে যে বর্ডার আছে বর্ডারগুলোতে আমাদের গাড়িগুলো আটকাচ্ছে। লিখিত আমাদের অ্যাকচুয়াল বাংলা থেকে বহির্রাজ্যে যাওয়া যে বর্ডারগুলো আছে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, আসাম, যে সব বর্ডারই তো প্রায় 300 গাড়ির মতো আটকে ছিল। এবার কিছু সব ফেরত চলে এসে যে যা স্টোরে এসে কেন অতদিন যদি থাকে তাহলে আলুগুলো নষ্ট হয়ে যায়। সেই নষ্টটা যাতে না হয় সেই জন্য কিছু আলু চলে আসে। হিমঘরে আলু তো অ্যাকচুয়াল মানে টাইমটা হচ্ছে 30শে নভেম্বর মেয়াদ, কিন্তু সেটা সরকার আবার বাড়িয়েছেন সময়টা, সেটা 31শে ডিসেম্বর পর্যন্ত আলু রাখা যায়। শোন, এখন আমাদের যে আলুগুলো আমরা বহিরাজ্যে মোটামুটি পাঠাই বরাবরই সেটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার যে কোয়ালিটি আলুগুলো হয় এবং হুগলির 2-1টা জায়গা, বর্ধমানে 2-1টা জায়গায় সেই আলুর কোয়ালিটিগুলো নিম্নমানের হয়, মানে যেটা কলকাতার বুকে আসে না কোনো দিনই সেই আলুগুলো এবং অন্য অনেক প্রজাতি আছে K22, পোগরাজ এবং আরও আলু, কেঁটি আলু, ছোট আলু, এই আলুগুলো আমরা বরাবরই বাইরেই পাঠিয়ে আসি। তো সেই আলুগুলোও যেতে দেওয়া হচ্ছিল না, সেই জন্য আমাদের সমস্যা। কারণ যদি না পাঠাতে দেওয়া হয় তাহলে ওই আলুতে যেটা আমাদের কোটি টাকা বাইরের রাজ্যে পড়ে রয়েছে সেই টাকাটা আমরা আনতে পারবো না। আমাদের তো সেটা তো এখনও পর্যন্ত বহালই আছে, বহাল রেখে আমরা আগামীকাল আলোচনা করব যে সরকারি প্রস্তাব অনুযায়ী সেটা আমাদের তুলে নেওয়া যায় কিনা, সেটা আমরা আগামীকাল আলোচনা করেই সিদ্ধান্ত করব। আপাতত তো আলু এখন যেরকমভাবে যে সিদ্ধান্ত হয়েছে তাতে না বেরোনেরই কথা, তো আগামীকাল আমরা আলোচনা করে সিদ্ধান্ত করব। মন্ত্রী বলেছেন, মাননীয় মন্ত্রী বলেছেন সরকার সব রকমভাবে সহযোগিতা করার জন্য আছে। তো আমরা সেই যে সমস্যাগুলো হয়েছে তো সেইগুলি ওনাকে বলেছি, উনি বলেছেন সরকার আপনাদের পাশে আছে আলোচনা করার জন্য। আমরা সেইগুলো নিয়েই আগামীকাল আলোচনা করব। আর সেটা আগামীকাল আমাদের কমিটির মিটিং থেকে আমি বলতে পারবো, মানে আজকের আমি একা সিদ্ধান্ত নিতে পারবো না। মিটিংটা কখন আপনাদের? আমরা আগামীকাল মিটিংটা ডাকবো আমরা হয়তো। তার আগে আলু তো আজকে তো আলু লোড হচ্ছে, আজকে তো বেরোবে, আজকে তো যাবে কলকাতা বিভিন্ন জায়গায়। সকালে আলু বেরোয় না, আগামীকালের জন্য হয়তো বেরোবে না, কিন্তু আগামীকাল আমরা সিদ্ধান্ত নেবার পর তারপর পরবর্তী সিদ্ধান্ত। হিমঘর থেকে আলুটা বেরোয় রাত্রিরে এবং সেটা সকালবেলা রেডি হয়। সেই আলুটা আজকে যে রাত্রিরে যে আলুটা বেরোয় সেটা হয়তো যদি আমরা সিদ্ধান্ত এখনও নিতে পারিনি, সর্বসম্মত সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে, তো সেইটা হয়তো বেরোবে।